1412 স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে একপাশে সিঁড়ি দিয়ে 3টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, 3টি বাথরুম, একটি কিচেন রুম, একটি স্টেয়ারকেস, 2টি ব্যালকনি দিয়ে এই বাড়ির প্ল্যান সাজিয়েছি। খুবই সুন্দর এবং নান্দনিকভাবে এই বাড়িটি করতে 47 ফিট বাই 30 ফিট জায়গার প্রয়োজন পড়বে। যারা ভাবছেন যে একপাশে সিঁড়ি দিয়ে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে একটি ডিজাইন চাচ্ছেন, আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ডিজাইনটি আপনারা তাহলে দেখতে পারেন। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখাবো, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, বাড়িটির টপ ভিউ দেখাবো, বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখাবো, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, কি পরিমাণ মালামাল লাগবে, সব কিছু সুবিস্তারে আমি আপনাদের কাছে উপস্থাপন করব। সেজন্য না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই প্রজেক্টটি আমরা নিয়ে আসছি আপনাদের জন্য। আপনারা দেখতে পাবেন আমরা একটু ভিন্নতা নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটি। আপনারা এখন বর্তমানে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন, কালার কম্বিনেশন আমরা দিয়েছি, আপনি চাইলে কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি আমরা করেছি আব্দুল কাদের নামে এক ভদ্রলোকের জন্য। ওনার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা। ভদ্রলোক লোক মারফতে আমাদের মাধ্যমে আসছেন অফলাইনে। উনি আমাদেরকে, আমরা পূর্বে একটা ডিজাইন একজন ক্লায়েন্টকে দিয়েছিলাম, রবিউল ইসলাম নামে এক ভদ্রলোককে। ওনার রেফারেন্সে আব্দুল কাদের ভাই আসছেন। প্রিয় বন্ধুরা, এটা একটা আমাদের জন্য খুশির খবর যে আমরা একজন ক্লায়েন্টকে ডিজাইন দেওয়ার পরে ওনার রেফারেন্সে আরেকটা লোক আসে। এটা খুবই আসলে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমি যদি ভদ্রলোকের সাথে খারাপ বিয়ে করতাম অথবা ওনাকে যদি সার্ভিসটা ঠিকভাবে না দিতাম রবিউল সাহেবকে, তাহলে হয়তো আব্দুল কাদের ভাইয়ের মতন এত নম্র ভদ্র মানুষকে আমি পেতাম না। প্রিয় বন্ধুরা, আপনাদের সময় নিচ্ছি এই কারণে এই প্রজেক্টটি আমরা করেছি। অনেকটা চ্যালেঞ্জিং বিষয় ছিল আমাদের জন্য। আমরা যখন বাড়িটির টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব, তখন দেখবেন কি সুন্দরভাবে আমরা ব্যবহার উপযোগী, চমৎকার ব্যবহার উপযোগী একটি প্ল্যান সাজিয়েছি। প্রিয় বন্ধু, একটি প্ল্যান খুবই ইম্পর্টেন্ট জিনিস একটি বাড়ির জন্য। প্ল্যান মানেই পরিকল্পনা। আপনি যখন বাড়ি করবেন আপনাকে একটা প্ল্যান করতে হবে। এই প্ল্যান করার পরে আমরা যেটা করি, কততলা ফাউন্ডেশন দিবেন, কি পরিমাণ মালামাল লাগবে, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন সব কিছু কিন্তু আমরা করার চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য থাকে একটাই, যে আমাদের ক্লায়েন্টদেরকে সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন কীভাবে উপহার দেওয়া যায়। প্রিয় বন্ধুরা, আপনারা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছেন, এখন বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সাজিয়েছি ভিতরে। আপনারা খুবই 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 সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, আবার পূর্বে বলে রাখি আপনাদেরকে, কালার কম্বিনেশন আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতন আপনার রুচির আলোকে চেঞ্জ করতে পারবেন। এই নিয়ে আপনি ইনশাল্লাহ হেজিটেশন ফিল করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির টপ ভিউ। এখন বাড়িটির সিঁড়ি কিন্তু আমরা এক পাশে দিয়েছি। প্রিয় বন্ধুরা, সিঁড়ি এক পাশে দেওয়ার পরে কিন্তু ড্রয়িং রুম থাকবে। এখানে চাইলেও আমরা কিন্তু 4টা বেডরুম বের করতে পারতাম। ভদ্রলোক কিন্তু চেয়েছেন যে না, একটু খোলামেলা থাকুক। ওনার ফ্যামিলিটাকে উনি খুবই ইসলামী মেন্টালিটির মানুষ, পর্দায় রাখেন। সেজন্য ড্রয়িং রুমটা সেপারেট, ডাইনিং রুমটা সেপারেট। ড্রয়িং রুমের সাথে কিন্তু উনি একটি টয়লেট দিয়েছেন, যে গেস্ট যখন আসবে কমন টয়লেটটা ইউজ করে যাতে গেস্ট তার প্রয়োজনীয় কাজ সেরে চলে যেতে পারে, যাতে ভিতরে মায়েদেরকে ডিস্টার্ব করতে না হয় অথবা পর্দার বিধান লঙ্ঘন না হয়। সেক্ষেত্রে উনি খুবই স্ট্রিক্টলি আমাদেরকে এটা নির্দেশনা দিয়েছেন। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি আমরা সাজিয়েছিলাম খুবই সুন্দরভাবে। বড় বড় করে বেডরুমগুলো দিয়েছি, 12-13 করে রুম দিয়েছি, যেটি আমরা আপনাদেরকে 2D ফ্লোর প্ল্যানে এক্সপ্লেন করব ইনশাল্লাহ। আমরা গত ভিডিওতে কথা বলেছিলাম কন্ট্রাক্টর সাহেবদের অ্যাক্টিভিটিস নিয়ে। আজকে কথা বলবো আপনাদের সাথে সাপ্লায়ার নিয়ে। সাপ্লায়ার যখন মালামাল দিবে তখন কিন্তু আপনার উচিত হলো সাইটে মালগুলা গণনা করে রাখা। যেমন ইটগুলো আপনি গণনা করে রাখবেন। আপনি 3000 পিস 2000 পিস ইট পার ট্রাকে আসবে, আসলে আসলো কিনা সেটা কিন্তু আপনাকে টেক ওভার করতে হবে। বালু আপনি অর্ডার করলেন মুখস্থভাবে, যে বিদেশ থেকে বালু অর্ডার করলেন, আসলে আপনাকে বালুটা ঠিকভাবে দিল কিনা, নাকি বালুর সাথে কর্দম কাদা মিশ্রিত আছে, সেটা দিয়ে খেয়াল করবেন।
আপনি সাদা বালু এবং লাল বালু যে মিক্স রেশিওতে করার কথা সিলেট বালু, সেটা কি সেভাবে আসলো কিনা সেই দিকে লক্ষ্য রাখতে হবে আপনাকে। আপনি যে ইট নিয়ে আসছেন ফিকেটের সাথে নাম্বার মিক্স করা আছে কিনা সেগুলো দেখতে হবে। প্রিয় বন্ধুরা, সিমেন্ট ইউজ করবেন কোন ব্র্যান্ডের সেটা আপনি চিন্তা করতে হবে, চিন্তা করে ডিসিশন নিতে হবে। এই সব কিছু যদি আপনি যদি বুঝতে অসুবিধা থাকে, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আমরা আপনাকে সুন্দরভাবে চেষ্টা করব আপনাকে সুপরামর্শ দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা পরামর্শ দিতে তো কোনো টাকা লাগে না। আপনি যেহেতু বাড়ি করবেন, মনস্থির করেছেন, তাহলে আপনি একটি কল করুন আমাদেরকে। আমরা চেষ্টা করব আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনে আপনাকে সুন্দর একটি গাইডলাইন দেওয়ার জন্য। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে এক ঝাঁক দক্ষ প্রকৌশলী, যারা সার্বক্ষণিকভাবে চেষ্টা করবে আপনাদেরকে আপনাদের রুচির আলোকে, আপনাদের ডিমান্ডের আলোকে আপনাদেরকে সার্ভ করার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির টপ ভিউ দেখেছি, এক্সটেরিয়র দেখেছি। চলুন আমি আপনাদেরকে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখিয়ে নিয়ে আসি। প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়র দেখেছি, টপ দেখেছি। এখন আমি আপনাদের কাছে এই বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখাবো, যেটা আমরা এই প্ল্যানের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা এক্সটেরিয়র করেছি, টপ ভিউ করেছি, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, স্যানিটারি ডিজাইন করেছি, দেন আমরা এস্টিমেট করেছি। বর্তমানে ভদ্রলোকের কাজটি রানিং পর্যায়ে আছে, উনি কন্ট্রাক্টর চুজ করতেছেন কাকে দিয়ে কাজ করাবেন। উনি আমাদের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়েছেন, আমরা কাজ করার সময় ওনাকে একটি চুক্তিপত্র দিয়েছি, যে চুক্তিপত্রের মাধ্যমে উনি কন্ট্রাক্টরের সাথে ডিট করবেন আর কি। প্রিয় বন্ধুরা, ফার্স্ট টাইম হচ্ছে আমরা যেটা দেখেছি আমাদের এক্সটেরিয়র ডিজাইনে, সেটি এক পাশে আছেন। আমরা স্টেয়ার দিয়ে প্রবেশ করার পর একটি ড্রয়িং রুম পাবো। ড্রয়িং রুমের খুবই বিশাল আকারের 15 ফিট বাই 14 ফিট একটি ড্রয়িং রুমের সাথে আমি যে বলেছিলাম কমন টয়লেট 5 ফিট বাই 8 ফিটের। এখানে হাই কমোড, লো কমোড দুটি আপনি ইউজ করতে পারবেন। এই যে স্পেসটা, এখানে ওনার হতে ফ্রিজ রাখবেন, তা না ওনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন। দেন হচ্ছে 3টি বেডরুম আমরা রেখেছি, 12 ফিট বাই 12 ফিট 3, 12 ফিট বাই 12 ফিট 3, 13 ফিট 7 বাই 10 ফিট 8, 3টি বেডরুম। সামনের বেডরুমগুলোর সাথে 2টি ব্যালকনি রেখেছি, 8 ফিট 6 বাই 3 ফিট, 8 ফিট 6 বাই 3 ফিট। আমরা ডাইনিং হল রেখেছি সেপারেট 9 ফিট 7 বাই 12 ফিট 3 ডাইনিং হল। একটি অ্যাটাচ টয়লেট খুবই বড় সড়ো করে রেখেছি আমরা 7 ফিট বাই 4, যদিও এখানে 7 ফিট বাই 4 ফিট নেবেন উনি, আমরা সেটাই রেখেছি। যদি উনি পুরোটা নেন তাহলে 4 ফিট বাই 12 ফিট হয়ে যাবে। কিচেন রুমটি 7 ফিট বাই 14 ফিট, কিচেন রুমটি হচ্ছে 7 ফিট বাই 14 ফিট 7 ইঞ্চি। প্রিয় বন্ধুরা, কিচেন রুম দিয়ে বের হওয়ার জন্য, বাইরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট আমরা রেখেছি। এই বাড়িটি করতে আমাদের জায়গার প্রয়োজন পড়েছে 1412 স্কোয়ার ফিট, 47 ফিট বাই সব মিলিয়ে 31 ফিট 6 ইঞ্চি জায়গার মধ্যে আমরা এই বাড়ি প্ল্যান ড্র করার চেষ্টা করেছি। কতটি কলাম হবে, কি পরিমাণ মালামাল লাগবে, কলামের সংখ্যাটা আমরা এক্সটেরিয়র আপনার স্ট্রাকচারাল ডিজাইনে এক্সপ্লেন করার চেষ্টা করি। আপনাদের যদি কলাম কতটি হবে, কি পরিমাণ কলামের সাইজ হবে, যদি জানতে আগ্রহ থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন, আমরা আপনাদেরকে সেই ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব। প্রিয় বন্ধুরা, চলো আমি দেখি আমাদের বাড়িটি করতে কি পরিমাণ মালামাল লাগবে। আমরা আব্দুল কাদের ভাইয়ের জন্য যে বাড়ি প্ল্যান করেছি লক্ষ্মীপুরের রামগঞ্জে 1412 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এপ্রিলের 24 তারিখ আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি। বর্তমানে ওইখানে কন্ট্রাক্টর প্রসেসিং আছে। কলাম পর্যন্ত কাজ করতে ইট, বালু, রড, সিমেন্ট, আমি আবার বলি মাটি কাটা থেকে শুরু করে কলাম পর্যন্ত, একদম সাদার কলাম পর্যন্ত কাজ করতে কী পরিমাণ মালামাল লাগবে, কত টাকা খরচ হবে, সেটি এখন আপনাদের কাছে এক্সপ্লেন করব। ভদ্রলোকের মাটি কাটা থেকে শুরু করে একদম লং কলাম পর্যন্ত 4,82,867 টাকা খরচ হবে ওনার। সেক্ষেত্রে সিমেন্ট, সাদা বালু, লাল বালু, যেটা সিলেকশন বালু, মোট রড যাবে আর হচ্ছে ইট যাবে। এই জিনিসগুলো কোয়ান্টিটি এখানে দেখানো হচ্ছে স্ক্রিনে। সাত পর্যন্ত কাজ করতে ওনার যাবে 4,63,306 টাকা। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ ভদ্রলোক যাবে 4,10,200 টাকা। সামারিতে নিয়ে আসছি ইট, বালু, রড, সিমেন্ট পারপাস 13,80,182 টাকা সব মিলিয়ে। ওনার দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবে ছাদ, গাঁথনি, প্লাস্টার করবে 13,80,182 টাকা। ফিনিশিং আইটেমের জন্য, ফিনিশিং আইটেমটা হচ্ছে কি, ফ্লোর টাইলস করবে, ওয়াল টাইলস করবে, বেডরুমের দরজা, বাথরুম, বারান্দার দরজা, জানালার গ্রিল, গ্লাস, বারান্দার রেলিং, প্রধান মেন গেট যেটা, তারপরে ইলেকট্রিক কাজ, স্যানিটারি কাজ, রঙের কাজ, এই যে ঠিকাদার, সিভিলের ঠিকাদার, সব কিছু মিলিয়ে আমরা ঠিকাদার ধরেছি 230 টাকা ধরে। সব কিছু মিলিয়ে ফিনিশিং কাজের জন্য আর 10 লক্ষ প্লাস টাকা লাগবে ওনার। সব মিলিয়ে 1412 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ওনার 23,81,378 টাকা যাবে।
প্রিয় বন্ধুরা, যদি 24 লক্ষ টাকা আপনার কাছে থেকে থাকে, সব মিলিয়ে মেবি 24 লক্ষ টাকা যদি আপনি অপচয় না করেন, তাহলে এইরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন যদি আপনার রিকোয়ারমেন্টে থেকে থাকে, তাহলে আপনি করতে পারেন। আপনার জায়গা স্বল্প হোক অথবা বেশি হোক, আপনি স্ক্রিনে দেখানো নাম্বার নেবেন, আমাদেরকে কল করবেন, আপনার জায়গার পরিমাপ দিবেন, রিকোয়ারমেন্ট দিবেন, আমরা আপনাদেরকে সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন করে দেব। কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। একটি ড্রয়িং করতে গিয়ে যদি আমাদেরকে শতবারও আমাদেরকে রিভাইজ করতে হয়, সেটি আমরা করব। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে। যাদের বিভিন্ন বিষয় জানার আগ্রহ আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। যদি আপনার একান্ত পছন্দ হয় অথবা পছন্দ হলে লাইক করবেন, যদি অপছন্দ হয় অবশ্যই ডিসলাইক করে যাবেন। আমরা ইন্সপায়ার হয়ে ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব সুন্দর আকর্ষণীয় ডিজাইন উপহার দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।